মালাকুল মউত ফেরেশতা যখন মুমিন বান্দার হাতের মধ্য থেকে ঢুকতে চাবে, রূহটা উঠাইতে চাবে, হাতের জবান খুলে বলবে, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, মুমিন বান্দাই হাত দ্বারা জীবনে কোনোদিন মানুষের গালে থাপ্পড় দেয় নাই, হাত দ্বারা কোনোদিন মানুষ অন্যায় করে নাই, হাত দ্বারা কোনোদিন মানুষের গাছের পাকাম এবং পাকাম পেরে খায় নাই, হাত দ্বারা জীবনে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হয় নাই। মুমিন বান্দা এই হাত দ্বারা আল্লাহর কোরআন শরীফ ধরেছে, বুকের মধ্যে লাগিয়েছে, তোমাকে হাত দিয়ে ঢুকতে দেওয়া হবে না। মুসলমান ভাইরা, এবার মুমিন বান্দার যখন পা দিয়ে মালাকুল মউত ফেরেশতা আজরাইল ঢুকতে চাইবে, পায়ের জবান খুলে বলবে, ওগো মালাকুল মউত ফেরেশতা, খবরদার খবরদার, এই পা দিয়ে জীবনে এই আল্লাহর বান্দা গুনাহে লিপ্ত হয় নাই, পা দিয়ে গুনাহ করে নাই, কোনদিন মানুষের জমির সোজা যায় নাই, আলটা ঘুরে ঘুরে তিনি গিয়েছে, কোনদিন এই পা দ্বারা ওই নাচ গান যাত্রার প্যান্ডেলে যায় নাই, যখন এই পা দ্বারা মসজিদের ভিতরে যখন আজান পড়ে গেছে, আজান শোনার সঙ্গে সঙ্গে পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে গিয়েছে, নামাজ আদায় করেছে, খবরদার খবরদার, পা দিয়ে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। কলিজার টুকরা মুসলমান ভাইরা, মুমিন বান্দা চোখ দিয়া যখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল ঢুকতে চাইবে, চোখের এবার জবান খুলে বলবে, না না না, এই চোখ দিয়া জীবনে চোখের জিনা করে নাই, আল্লাহর বান্দা মুমিন কোনদিন চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকায় নাই, এই চোখ দ্বারা জীবনে কোনদিন এবার চোখের জিনা করে নাই, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন শরীফ পড়েছে এবং নেকি কামাইছে, এই চোখ দিয়া তোমাকে ঢুকতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জবান খুলে খুলে বলবে, এরপর মালাকুল মউত ফেরেশতা আজরাইল মুমিন বান্দার রূহটা যখন উঠায়া নিবে, ওই সময় কত ইজি হবে, কত সহজ হবে। আপনাদেরকে আমি একটি এক্সাম্পল দিব, যাই গিলাস ভর্তি যদি পানি থাকে, গিলাস ভর্তি পানিটা এবার জমিনে যখন ঢেলে দিবেন, ইজি হবে, সহজ হয়ে জমিনে পড়ে যাবে। কলিজার টুকরা মুসলমান ভাইরা, এবার মুমিন বান্দা ইমানদার বান্দা বান্দি রূহটা যখন মালাকুল মউত ফেরেশতা উঠায় নিবে, এই রকম ইজি হবে, সহজ হবে, একটু কষ্ট হবে না। যখন রূহটা উঠায় নিয়ে যাবে, এই রূহ দিয়ে একটা সুঘ্রাণ বের হবে, সুগন্ধি বের হবে, সকল ফেরেশতারা বলবে, ওগো মালাকুল মউত আজরাইল, কোন গ্রামের কোন মানুষের রূহটা উঠাইছ? একজন তো মুমিন বান্দা, একজন তো মুমিনা বান্দি, যাও নিয়ে যাও। আমার ভাইয়েরা, কিন্তু নাফরমান বেঈমান যারা হবে, নাফরমান বেঈমানদের সামনে যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে আসবে, ওই সময় মালাকুল মউত ফেরেশতাকে দেখে নাফরমান বেঈমান বান্দা বড় চিৎকার লাগায় দিবে। যেমন রাত্রি বেলা আপনি অন্ধকারে ঘুরছেন, যদি কালো সাপ আপনার সামনে পড়ে, হাতের মধ্যে লাঠি নাই, কোনো লাইট নাই, কোনো আলো নাই, আপনি চিৎকার লাগায় দিবেন, আমাকে কালো সাপ ধাওয়া করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নাফরমান বেঈমান বান্দার সামনে যখন মালাকুল মউত ফেরেশতা আসবে রে, ওই সময় তিনি আর্তনাদ করবে, কান্না করবে, আমাকে বাঁচাও, কারণ শরীরটা তার বিশ্রী হয়ে যাবে, চেহারাটা বিশ্রী হয়ে যাবে, আর ডেকে ডেকে বলবে, আমাকে বাঁচা। পাশেই স্ত্রী দাঁড়িয়ে আছে, পাশেই ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, তার কান্নাটা কেউ শুনতে পারবে না। কলিজার টুকরা মুসলমান, কেন কান্নাটা শুনতে পারবে না? তিনি কান্নার আওয়াজ তুলবে কিন্তু শুনতে পারবে না, কারণ অনেক সময় দেখবেন রাতের বেলা স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে আছে, অনেক সময় দেখবেন এবার কিছু বুকের উপর চাপ দিয়ে ধরে, আমরা যেটাই বলি বোবায় ধরে, স্বামী চিৎকার লাগায় দেয়, কিন্তু বিবি পাশেই শুয়ে আছে, এরপরও চিৎকারটা শুনতে পায় না। এইরকম ভাবে যারা নাফরমান বেঈমান হবে, মালাকুল মউত ফেরেশতাকে দেখে
এবার চেহারা বিশ্রী হয়ে কান্নার আওয়াজ তুলবে, কেউ শুনতে পারবে না। এই নাফরমান বেঈমানদের রূহটা যখন উঠাই নিয়ে যাবে মালাকুল মউত ফেরেশতা আজরাইল, কত কষ্ট হবে কলিজার টুকরা মুসলমান। এই পৃথিবীর জমিন থেকে আমরা যখন বিদায় হয়ে যাব কত কষ্ট হবে রে। এবার যদি তাজা ছাগলের চামড়া খুলিয়া লবণ আর মরিচ যদি মিশায়ে মারা যায় যত কষ্ট হয়, নাফরমান বেঈমানদের এবার রূহটা উঠায়া যখন নিয়ে যাবে এর চাইতে বেশি কষ্ট হবে। শুধু তাই নয়, এবার রূহটা যখন নিয়ে যাবে এই রূহ দিয়ে এবার দুর্গন্ধ যুক্ত ছড়াবে। সব ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, কোন গ্রামের কোন মানুষের রূহটা উঠাইছো? এ তো একজন নাফরমান বেঈমান হয়ে মারা গেছে, ঈমান হালতে মারা যায় নাই, তাড়াতাড়ি করে সরাও, দুর্গন্ধযুক্ত আমরা যা সহ্য করতে পারছি না, বরদাস্ত করতে পারছি না। কলিজার টুকরা মুসলমান, এই জন্য পৃথিবীটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী যেই জায়গা থাকবো আমাদের কবরটা হবে অন্ধকার কবর। সে অন্ধকার কবরের জন্য এই পৃথিবীর জমিন থেকে আমাদের মাল সামানা তৈরি করে নিয়ে যেতে হবে। দুনিয়া থেকে মাল সামাইতে পারবেন না, কিন্তু একমাত্র দুনিয়া থেকে যদি যান, আল্লাহ রসুল বলে তোমাদের আমলটাই কবর জগতে যাবে। এই জন্য আমরা পৃথিবীর জমিন থেকে নাফরমান বেঈমান হয়ে না মারা যায়, ঈমান হালত ঈমানদার হয়ে মুমিন হয়ে বান্দা হয়ে যদি মারা যায়, অবশ্যই কবরটা হবে আমার আপনার জন্য বড় জান্নাত। কলিজার টুকরা মুসলমান ভাইরা, আর যদি নাফরমান বেঈমান হয়ে মারা যায় ওই কবরটা হবে আমার আপনার জন্য জাহান্নাম। দাউ দাউ করে আগুন জ্বলবে। পৃথিবীর জমিনে আপনাদেরকে আমি বোঝাই, যদি সূর্যের তাপমাত্রা একদিন বেড়ে যায় আমরা বরদাস্ত করতে পারি না, বড় সহ্য করতে পারি না। এর সূর্যের তাপমাত্রা যদি সহ্য না করতে পারি, হয়তো দৌড়াই গাছতলায়, নইলে বাড়িতে দৌড়াই, ফ্যানের বাতাসের নিচে আমরা চলে যাই। কিন্তু কবরটা এমন একটি জায়গা, 3.5 হাত মাটির ঘর। কবরটা তুমি সংকীর্ণ জায়গা, প্রশস্ত করার জায়গা যদি আমল ভালো না হয় প্রশস্ত বড় করতে পারবা না। এই কবরের আযাব কেমন করে সহ্য করবা? দাউ দাউ করে আগুন জ্বলবে। আর নাফরমান বেঈমানরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আরজি পেশ করবে, ও মালিক তুমি আমাকে ফিদ দুনিয়ায় পাঠাও, আমাকে ফিদ দুনিয়ায় দাও। আল্লাহর কাছে যতই বলবা, আল্লাহ বলবে 75 বছর তোকে বয়স দিয়েছিলাম, বয়স দেওয়ার পর তুই আমল করতে পারিস নাই, নামাজ পড়তে পারিস নাই, দান সদকা করতে পারিস নাই। এবার বোঝ, এবার সারাটা জীবন তোকে জাহান্নামের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। এই জন্য মুসলমান ভাইরা, কলিজার টুকরা ভাইরা, যদি আমরা পৃথিবীর জমিন থেকে আমল না নিয়ে কবরে যাই, কবরটা বড় আমার আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। এরা মুসলমান ভাইরা, একটা উদাহরণ দেই। মাত্র 10 থেকে 20 টাকা দিয়ে একটা আমের গাছ লাগান আম ভক্ষণ করার জন্য, কিন্তু আপনি চিন্তা করেছেন আম ভক্ষণ 5টা বছর আমের গাছের বয়স হয়ে গেল, কিন্তু গাছে ফল নাই। এই ফলবিহীন বৃক্ষের যেমন আপনার কাছে কোনো মূল্যায়ন নাই, যেমন কেটে ফেলে দেন, নইলে বিক্রয় করে দেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রে গোলাম, মাত্র 10-20 টাকার বিনিময়ে একটা আম গাছ লাগাইছো, কিন্তু আম গাছ লাগানোর পর বড় তোর ফল নাই, যেমন ফলবিহীন বৃক্ষে তোর কাছে কোনো মূল্যায়ন নাই। আমি আল্লাহ তাআলার কাছে আমলবিহীন বান্দা বান্দি যখন এই কবরের মধ্যে আসবে, ওই বান্দার আমার কাছে কোনো মূল্যায়ন নাই, কোনো দাম নাই। তার জন্য কবরটা বড় জাহান্নাম, বড় জাহান্নাম হয়ে যাবে। মুসলমান ভাইরা রে, এই জন্য আমল ছাড়া কবরে যাওয়া যাবে না।